আমি আবার এসে গেলাম দীপিকা মজুমদার দত্ত তোমাদের কাছে আর একটা নতুন ভিডিও নিয়ে। কি বলো তো, এই যে লাল শাক দেখতে পাচ্ছ, এই লাল শাক, আর এই হচ্ছে লটিয়া মাছ। তোমরা হয়তো বলবে শাক দিয়ে কি মাছ ঢাকা যায়? সেটা ঠিক, শাক দিয়ে মাছ ঢাকা যায় না, কিন্তু শাক দিয়ে মাছ খাওয়া যায়, আর কি মাছের দিয়ে শাক খাওয়া যায়। তাই আমি এটা ভালো লাগে তোমার পাট শাক দিয়ে লটিয়া মাছ দিয়ে, কিন্তু আমার ওই যে আমার বাড়ির কেউ পাট শাক ভালোবাসে না, যার জন্য আমি লাল শাক দিয়ে এই লোটে মাছ দিয়ে করছি। কি কি লাগছে দেখো উপকরণগুলো: কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আধ রসুন থেতো করা, গোটা রসুন, লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, আর লাগছে সর্ষের তেল। এই রান্নাটা তোমার সর্ষের তেল দিয়ে হবে, এই যে সর্ষের তেল। আর এই যে মাছগুলো দেখছো, এই মাছগুলোকে আমি তোমার কাঁচি দিয়ে মাঝখানটা চিড়ে, তোমার যে কাঁটাটা থাকে মাঝখানের একটা কাঁটা ফেলে দিয়েছি। এই কাঁটাগুলো যে থাকে কাঁটা, সে কাঁটা ফেলতেও পারো না ফেলতেও পারো, কারণ এই রান্না করতে নাড়তে নাড়তে যা হয় কাঁটা থাকেও না। এই কাঁটা ভীষণ নরম, গলায় আটকায় বলে তো মনে হয় না। যাই হোক, আমি আজকে শাক দিয়ে মাছ দিয়ে করছি, তাহলে বুঝতে পারছো এটা আমি করি। দেখো, তবে তোমরা পাট শাক হলে পাট শাকগুলো ধুয়ে ওই যে পানের মতো করে বোটা ছাড়িয়ে নেবে, যে শিরগুলো থাকে ছাড়িয়ে নিয়ে কুচি কুচি করে কেটে তারপরে করো, কেন কেটে ধুলে আরও লোট হয়ে যায়, বুঝেছো? তাহলে এবার আমি রান্না করি। এই যে দেখো, কড়াইয়ে গ্যাসে কড়াটা আমি বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ? এই যে কড়া বসিয়ে দিয়েছি, এবার কড়াইয়ে তেল দিয়ে দিই। এই যে সর্ষের তেল, সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিলাম, সর্ষের তেলটা গরম হলে তারপরে আমি এর মধ্যে আর কিছু না, শুধু প্লেন তেলের মধ্যে আমি শাকটা দেবো, প্লেন তেলের মধ্যে আমি শাকটা ভাজবো, আর কিচ্ছু না। তেল আর একটু লাগবে। দেখতে পেলে? এবার তেলটা গরম হয়েছে, এবার তেলের মধ্যে আমি শাক দিয়ে দিচ্ছি। লাল শাকটা, এটা কিন্তু লাল শাক, দেখতেই পাচ্ছ। এর মধ্যে একটু নুন দিয়ে দিই, তাহলে শাকটা বেশি নরম হয়ে যাবে তাড়াতাড়ি। নুন দিয়ে দিলাম। ব্যাস, এবার শাকটাকে আমি একটা থালা দিয়ে ঢেকে রাখবো। তাহলে দেখছো আমি এই এটাকে, শাকের এটাকে আমি এই ওভেনে নিয়ে এসেছি, এটা হোক। আর এদিকে আমি গ্যাস ধরিয়ে এই কড়াটা বসিয়েছি, এটার মধ্যে আমি তাহলে মাছটাকে করা শুরু করি। এই যে সর্ষে তেল দিলাম, দেখো সর্ষে তেল দিলাম। এইবার তেলটা গরম হলে এতে কি দেবো দেখো, তেলটা গরম হোক, তেলটা গরম হলে আমি কি দিচ্ছি, তোমাদের দেখাতে ভুলে গেছিলাম, দুটো শুকনো লঙ্কা আমি ছিঁড়ে দিয়ে দিচ্ছি তেলটাতে।
দিয়ে নিলাম। এইবার দেখো কুচনো পেঁয়াজ, কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। কুচনো পেঁয়াজ দিচ্ছি এবার, আর কটা গোটা রসুন দিচ্ছি। এই রসুনগুলো যখন মুখে পড়বে না, খেতে বেশ ভালো লাগবে। কটা গোটা রসুন দিলাম, কুচনো পেঁয়াজটা দিলাম। এর মধ্যে এই যে, আচ্ছা এটা হয়নি, এই যে রসুন থেতো করে রেখেছিলাম সেই রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি, থেতোটা আর কি দিয়ে দিলাম। শুকনো লঙ্কার গুঁড়ো, আজটা একটু কমিয়ে রাখি, এই যে শুকনো লঙ্কার গুঁড়ো, কেন এটা একটু বেশ মাছটা পড়েছে তো, লোটে মাছে না একটা গন্ধ থাকে, আর এটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। এই যে হলুদ, সামান্য হলুদ, নুন, শাকেও দিয়েছি, এটাতে একটু কম দিলাম। দিয়ে দেখো এবার নাড়াচাড়া করে নিই, মাখিয়ে নিই। দিয়ে এইবার এই যে মাছগুলো রেখেছি, এই মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এই দেখো মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এবার মাছগুলো দিয়ে দিই, মাছগুলো হোক, নাড়িয়ে চাড়িয়ে। এই লোটে মাছ একদম নরম মাছ, নাড়াতে নাড়াতেই দেখবে, এই যে ভাজা করতে করতেই দেখবে ইয়ে হয়ে যাবে, ভেঙে যাবে। তোমরা একসাথেও করতে পারো, শাকটা করছো, করার পর শাকের মধ্যে যে একটু হয়ে এলো, তখন এই লোটে মাছগুলো দিতে পারো। তো আমার যেন মনে হলো কাঁচা গন্ধ ছাড়বে, তাই আমি এটা দিয়ে এভাবে করছি। এটা হোক, এবার আমি শাকটাকে দেখি তার কি অবস্থা আছে। জল ছেড়েছে শাকে, শাকটা একটু শুকনো শুকনো হোক, হয়নি এখনো। লোটে মাছে খুব জল ওঠে। এবার মাছটা আমার ভাজা ভাজা হবে, মাছটা বাড়িয়ে দিলাম। কিছু কাঁচা লঙ্কা কুচনো ছিল, সেই কাঁচা লঙ্কা কুচনোটা দিয়ে দিলাম মাছটার মধ্যে। মাছটা ভাজা ভাজা হবে, এখনো হয়নি। এদিকে শাকটা প্রায় হয়ে গেছে। এদিকে শাক প্রায় হয়ে গেছে, মাছটাই হোক, একটু আঁচটা কমিয়ে দিলাম। শাকটা আমার হয়ে গেছে, এই যে শাক আমার হয়ে গেছে ভাজা। এবার আমি এটাতে দিয়ে দেব। এবার মাছের মধ্যে আমি শাকটা দিয়ে দেব। এই দেখো আমি মাছের মধ্যে এবার শাক দিয়ে দিচ্ছি। এই দেখো শাক
আর মাছ আমার ভাজা ভাজা হয়ে গেছে, দেখেছো সুন্দর হয়ে গেল। এইবার আমি মনে করি তোমরা এটা তোমাদের ইচ্ছে না না দিতেও পারো, আমার মনে হয় নামাবার আগে একটুখানি কাঁচা পেঁয়াজ দিয়ে দিলে বেশ ভালো লাগে খেতে, সেটা আমার মনে হয়। এখন তোমরা এটা দিতে পারো, নাও দিতে পারো। একটু কাঁচা পেঁয়াজ দিয়ে নাড়িয়ে নিলে আমার মনে হয় একটু বেশি ভালো লাগে। একটু কাঁচা তেল দিয়ে দিলাম। এইবার তোমরা যদি মনে করো কেউ মিষ্টি দেবে দিও, আমি শাক ভাজায় মিষ্টি দিলেও এটা মাছ দিয়ে করেছি বলে আর মিষ্টি দিলাম না, এটা একটু ঝাল ঝাল করলাম। আর এই যে দেখো, তাহলে আমার রান্না কিন্তু কমপ্লিট, একদম হয়ে গেল, বেশিক্ষণও লাগলো না। শাক বেছে কাটতে ধুতে যা কষ্ট, আর তোমার ওই মাছের যে মাঝখানে তোমার কাঁটাটা বের করতে যা অসুবিধা, তা না হলে না, যদি মনে করো যে কাঁটা বের করবো না তাহলে এমনিই করে নাও, কেন লোটিয়া মাছের কাঁটা বের না করলেও চলে। ও আমরা যে ঝুড়ি ভাজি অনেকে দেখি কাঁটা বের করে না, অথচ খাওয়া যায়, এ একদমই নরম কাঁটা, কোনো ব্যাপার না। আমি বের করে নিয়েছি, ঠিক আছে, দেখো হয়ে গেল। এবার আমি তোমাদের প্লেটে নামিয়ে দেখাচ্ছি, হ্যাঁ কেমন হয়েছে তোমরা তাহলে দেখো। আমার শাক ভাজা একদম রেডি। তাহলে এই দেখছো আমার শাক ভাজা হয়ে গেছে। এইবার তোমরা এই লাল শাক দিয়ে লটিয়া মাছ দিয়ে করে খেও, খেয়ে আমাকে বলো কেমন লাগছে। সত্যি ভালো লাগবে, খেয়ে দেখো। পাট শাক হলে বেশি ভালো হয়, আমার ভালো লাগে, এরা খায় না বলে আমি লাল শাক দিয়ে করেছি। তোমরা লাল শাক দিয়েই করে খেও, খেয়ে আমাকে বলো দীপিকাজি সত্যি ভালো খেলাম, তাহলেই আমি সন্তুষ্ট। আমি অধীর আগ্রহে বসে আছি তোমরা কে কী বলবে। তাহলে আমি রাখি, বাই, টেক কেয়ার।